প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভাতার বিধানসভার কুরমুন এলাকায় বুধবার বিজেপির জনসভা পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। বর্ধমান 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভানেত্রী শম্পা ধারা, সহ সভাপতি দেবু টুডু, মেন্টার উজ্জ্বল প্রামাণিক, ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডল, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ জেলা এবং ব্লক স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। আরও একবার জানিয়ে রাখি, ভাতার বিধানসভার কুরমুন এলাকায় বুধবার বিজেপির জনসভা, তারই পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। বর্ধমান 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু সহ অন্যান্যরা। কুরমুন হাটতলায় অনুষ্ঠিত এদিনের জনসভায় ব্রাত্য বসু জানান, এবারের বিধানসভা নির্বাচন বিজেপির কুকথা আর স্বার্থবাদী রাজনীতির সাথে তৃণমূল সরকারের 10 বছরের উন্নয়নের রাজনীতি। আরও একবার জানিয়ে রাখি, ব্রাত্য বসু যেটা তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন, তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচন বিজেপির কুকথা আর স্বার্থবাদী রাজনীতির সাথে তৃণমূল সরকারের 10 বছরের উন্নয়নের রাজনীতি। পাশাপাশি মঙ্গলবারের জনসভায় দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে যে নোংরা ভাষায় আক্রমণ করেছেন তার প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কৃষিতে বাংলার বঞ্চনার জবাব তুলে ধরেন মন্ত্রী স্বপন দেবনাথ। আগ্রাসী ভাষণ দেন দেবু টুডু। বিধায়ক সুভাষ মণ্ডল জানান, বিজেপি যত চেষ্টাই করুক পূর্ব বর্ধমান জেলা শক্ত ঘাঁটিতে পদ্ম ফুল ফোটাতে কিন্তু পারবে না। মঙ্গলবার ভাতার বিধানসভার কুরমুন এলাকায় বিজেপির জনসভা আর তারই পাল্টা সভা বুধবার পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। বর্ধমান 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু সহ অন্যান্যরা। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। মঞ্চে দাঁড়িয়ে বলে গেছে এবং পাশাপাশি এটাও বলেছে যে ওনাকে ফাঁসি কাটে ঝোলাতে না পারলেও যাবজ্জীবন ঝোলাবেন। কি বলবেন? মানে এই যে দেখুন, বিজেপি রাজনীতিতে দেখুন, যাওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসি কাট, খুন, মাথা টিপ করে গুলি করা, গাড়ি দিয়ে পিষে দেওয়া, এগুলো বিজেপির রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। স্বপন দেবনাথ তিনি যদি মাফিয়া বলেন, হ্যাঁ, আমি বলবো যে মা ওকে চৈতন্য করুন, মা ওর চৈতন্য দাও। 15 তারিখের মধ্যে দলের 5 জন এমপি এবং 12 জন এমএলএ চলে যাবেন। আরে ডিসেম্বরে তো শুনলাম পার্টিটাই উঠে যাবে, 100 জন নাকি চলে যাবে, গেছে তো 5-7 জন। তাও যেখানে হিসাব করে দেখুন, যাদের গেছে তাদের বেশিরভাগই লোকসভায় ওই সিটটা হেরেছে বিধানসভায়, সেই জন্যে গেছে। গেছে তো কি জন্য গেছে সবাই জানি, আর আমি বলে কি করবো? দাদা, আপনি তো বললেন অযোগ্য লোক, কাদের অযোগ্য বোঝাচ্ছেন? অযোগ্যের লোক বলেছি, লোক। কালকের অযোগ্যের উচ্চাসা, অযোগ্যের লোক, বনাম ধারাবাহিকতা, বনাম কাজ, উন্নয়ন, এগুলোর লড়াই হচ্ছে। কালকের জনসংখ্যার থেকে আজকের জনসংখ্যা ছাপিয়ে গেছে। কি মানুষের স্বতঃস্ফূর্ত আবেদন করবে? এত লোক এলো, মিটিংটা চলছে, বিকেল অব্দি গড়ালো, সন্ধে হতে যাচ্ছে, এত লোক এবং এত মহিলা, এত বয়স্ক মানুষ, তারা এই রৌদ্রের মধ্যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এইটা প্রমাণ করে যে বর্ধমানে জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। লক্ষ্মীরতন শুক্লা এবং রাজীব ব্যানার্জির প্রসঙ্গে কি বলবেন? দেখুন, কালকে তো লক্ষ্মীরতন, সে আমার ক্যাবিনেট করি, আমার বন্ধুর মতো, সে কালকে পদত্যাগ করেছেন উনি এবার মন্ত্রিত্ব থেকে। এবার মন্ত্রী পদত্যাগের যে কারণ উনি দেখিয়েছেন যে উনি খেলার উন্নয়ন গল্পেই ফিরে যেতে চান। তা মমতা দিও সে একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী, আমরাও সে কথাই বলবো। আপনার আরও এক সতীর্থ রাজীব তো বেশিরও গাইছে। বেশুরও গাইছে কীরকম? মাঝে মধ্যেই তো এদিক ওদিক করছে। গানপুরা নিয়ে গাইছে না, সেতার নিয়ে গাইছে, খালি গলাতেই গাইছে। খালি গলায় গাইছে। আমি বেশুরও এখন অব্দি কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের সাথে আস্তে আস্তে তার পরিপ্রেক্ষিতে এখানে বিজেপি রাজ্য থাকবে, সেটা আপনি কি বলবেন? বিজেপি না বুঝে সিনেমা, না বুঝে সাহিত্য, কোনটা নাটক, কোনটা সিনেমা, কোনটা সাহিত্য, আপনি বিজেপির যে কোনো নেতাকে ডাকুন, একদিন আলোচনা করুন। একটা দলীয় প্রোগ্রাম,
বিভিন্ন অঞ্চল এই ব্লকেই হচ্ছে সেই মাফিক প্রতিবাদ সভা এটা। প্রতিবাদ মানে কালকে আমাদের এখানে সভা ছিল আজকে, যে অন্য কেউ করেছে বলে আমরা আজকে করেছি তা নয়। কালকে এখানে একটা সভা করে গেছে, হ্যাঁ, বিজেপির রাজ্য সভাপতি, সে কথাবার্তা প্রত্যেকটা বক্তব্যই খুব বাজে, ঠিক আছে। এবং এই সদ্য বিজেপি হয়েছে সুনীল মণ্ডল, ঠিক আছে, সে নিজেকে এখন এমপি বলছে, কিন্তু এমপি হয়ে দেখার সাহস থাকে তা, ঠিক আছে, রিজাইন দিয়ে এমপিটা হোক, ঠিক আছে, তবে তো এমপি বলবে। তা তারা বাজে কথা বলে গেছে। আজকে আমাদের এমনি একটা সভা ছিল, সেই সভাতে তার সেই প্রতিবাদ সভায় যে সব কথাগুলো ওরা বলে গেছে তার প্রতিবাদ জানিয়েছে মানুষ। আজকে আমাদের রাজ্যমন্ত্রী ব্রাত্য বসু ছিলেন, আমাদের জেলা সভাপতি এবং মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, এই ব্লকের সমস্ত নেতৃত্ব, পার্শ্ববর্তী ভাতার ব্লকের নেতৃবৃন্দ অনেকেই ছিলেন, এমএলএরা ছিলেন। মানুষের সারা কেমন ছিল? মানুষের সারা তো দেখতেই পাচ্ছেন, মানে রাস্তা ফাস্তা সমস্ত অবরুদ্ধ। ব্রাত্য বসু মানে স্কুল মোড় থেকে আসতে পারছেন না, বারবার পুলিশকে বলতে হচ্ছে যে ওনাকে যেমন করে পার করেন। এদিকে দেখুন এরাচি পেরিয়ে গেছে, এরাচি গ্রামটা পেরিয়ে গেছে। কালকে যে নানা রকম অভিযোগ বিজেপি করে গেল, কৃষি আইন থেকে শুরু করে আরও নানান চুরির কথা, সেগুলো কি বলবো? ওদের সবগুলোই তো মানে অভিযোগ যা করে বা করে, সেই অভিযোগের কোনো তো মাথা ছাতা নেই, ঠিক আছে। মিথ্যা অভিযোগ দিয়ে তো আর প্রতিষ্ঠা করা যায় না। রিপোর্ট কার্ডের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কালকে জানিয়ে গিয়েছেন যে ভাতার বিধানসভায় এখানে যে সাংসদ ছিলেন উনি দাবি করে গেছেন ভাতার বিধানসভা বিজেপির পক্ষে যাচ্ছে। আপনি তো বিধায়ক হিসেবে কদিন পরেই বুঝতে পারবেন, যত ক্ষমতা আসে এসে ওরা লড়াই করুক, ঠিক আছে। এখানে পদ্মফুল ফোটাবার জায়গা নেই। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি জানাই যে গোটা বাংলা জুড়ে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই উন্নয়ন বিজেপির কিছু হারমাদ চোখে দেখতে পাচ্ছে না। সেজন্য গতকাল তারা এই কুরমুন হাটতলায় এসে শান্ত কুরমুনকে একটা অশান্ত করার চক্রান্ত করেছিল। মানুষ দেখেছে, জনগণ দেখেছে। শুধু পূর্ব বর্ধমান জেলার বাইরের জেলা নয়, বিভিন্ন এলাকা থেকে, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে লোক নিয়ে এসছে। সেই লোক নিয়ে 2 থেকে 2,500 লোক তারা করেছে। এবং সেখানে দিলীপ ঘোষের যে মুখের ভাষা, সেই ভাষা আপনারা শুনেছেন, নিশ্চয়ই আপনারা ছিলেন। তার ভাষা গোটা বাংলার মানুষ জানে। সেই দিলীপ ঘোষ ওদের রাজ্য সভাপতি এসেছিলেন এই শান্ত কুরমুনকে অশান্ত করার জন্য। আমরা বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এজন্যই আজকে প্রতিবাদ সভা করলাম, যে এই কুরমুনে এলাকার মানুষদেরকে এবং বর্ধমান 1 নম্বর ব্লকের প্রত্যেকটা মানুষকে এই বার্তা আমরা দিলাম যে শান্ত বাংলাকে যতই অশান্ত তৈরি করার চেষ্টা করুক দিলীপ ঘোষ, কুকথা অকথা বলে, আমরা নেত্রীর নেতৃত্বে দলটা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা চলি। তাই বাংলার মানুষ এই রবীন্দ্র নজরুলের মাটিতে কখনোই সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেবে না। ওই গুজরাট থেকে বসে বসে রিমোট কন্ট্রোল চালিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যদি ভাবে যে বাংলাটা ওদের বাবার সম্পত্তি, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আগামী 21-এর নির্বাচনে মানুষ হারে হারে বুঝিয়ে দেবে। আজকে অফুরন্ত সারা আমাদের বর্ধমান 1 যুবর ব্যানারে সভাটা হলো, 30,000 লোকের সমাগম হয়েছিল। ব্রাত্য বসু আমাদের আজকের যে বিশেষ অতিথি ছিলেন, তিনি এসেছিলেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ছিলেন, আমাদের অভিভাবক এবং রাজ্যের মন্ত্রী, জেলার সভাপতি স্বপন দেবনাথ মহাশয়। উজ্জ্বল পরমাণিক ছিলেন আমাদের রাজ্য এসসি ওবিসির সভাপতি। 2 বিধায়ক নিশীথ মালিক, সুভাষ বর্মন ছিলেন আমাদের জেলার যুব সভাপতি ভ্রাতৃপ্রতিম রাসবিহারী হালদার। আমাদের সকল কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সকল জেলার নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্যা গার্গী নাহা, সুজয় মালিক, জেলা পরিষদের সদস্যা গার্গী নাহা আপনারা জানেন, বঙ্গজননী বাহিনীরও সভানেত্রী জেলার, এবং আমাদের ব্লকের সভানেত্রী রাজনৈতিক অভিভাবিকা কাকুলি তা ছিলেন। আমাদের ব্লকের সকল অঞ্চল সভাপতি, সকল কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং আমার বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চলের যুব সভাপতিরা ছিলেন, যারা নেতৃত্ব দিয়ে আজকে এই সুন্দর সভাটিকে সার্থক রূপ করলেন। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে 7ম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও।
অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন, খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে, ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8166233694। আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।